দেখো ছোট খাতাটায় দেখো আমরা এক ঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা পড়েছিলাম, ঠিক আছে? যেমন কি 5x এগুলো পড়েছিলাম তো, 5x + 2 এগুলোকে বলি কি এক ঘাত বহুপদী সংখ্যামালাকে আবার রৈখিক বহুপদী সংখ্যামালাও বলে। রৈখিক বলছি কি আমরা একটা x মানে x এর তো একটাই মান পাবো, তো ওইটাতে একটা রেখা আমরা টানতে পারি, সেটাকে আমরা এজন্য রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। লিখে নিয়েছো? লেখো এক ঘাত বহুপদী সংখ্যামালাকে রৈখিক বহুপদী সংখ্যামালাও বলা হয়। রৈখিক বহুপদী সংখ্যামালা বলা মানে একই জিনিসের এটা দুটো নাম আর কি। যেমন ধরো x, আচ্ছা ঠিক আছে, উদাহরণ লেখো। যেমন 5x, 8x প্লাস বা মাইনাস 7 যা করতে পারো, y প্লাস √7 যাই হোক না কেন, এইসব x এর মাথায় একটা ঘাত থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বললাম কি এক ঘাত বহুপদী সংখ্যামালা। আবার যদি কখনো থাকে ax² প্লাস bx প্লাস c, তাহলে এর ঘাত দুটো, তাহলে এটাকে দ্বিঘাত বলবো আমরা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নাকি? ঠিক আছে, ওকে, যাই থাকুন না কেন। তাহলে এরকম যদি আমার ax³ থাকে, এটা আমার ত্রিঘাত বা ঘাত 3 বা মাত্রা 3 যাই বলি কেন, ঠিক আছে? তাহলে এরকম করে আমার n সংখ্যক থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি কখনো থাকে এরকম x⁴ প্লাস y² প্লাস 4xy, এর ঘাত বা মাত্রা কত? কত ঘাতওয়ালা বহুপদী সংখ্যা এটা? ত্রিঘাত। 3 কি করে পেলে? 4 আছে তো। কত পদী সংখ্যা বলিনি, 3টা পদ, এখানে 3টা, কিন্তু ঘাত তো আমরা ম্যাক্সিমাম 4। যদি কখনো থাকে এরকম x³ প্লাস 5, পদ কিন্তু দুটো, কিন্তু যদি আমি ঘাত বা মাত্রা বলি ম্যাক্সিমাম আমার 3 আছে, ঠিক আছে তো? ওকে ওকে, তাহলে এরকম তো উদাহরণগুলো আছে। আচ্ছা, আমি একটি একক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটি একক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছে, পরীক্ষায় আসতে পারে, দিতে পারে, নাও দিতে পারে, জেনে রাখতে তো আমার অসুবিধা নেই। এখানে একটা বলছে কি একটি একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখব যার মাত্রা 25। বুঝলেন কিরকম লিখতে পারি? এটা যেটা কোশ্চেন দেয়, তাহলে এখানে কি কি জিনিস মাথায় রাখতে হবে? একটি বলেছেন এখানে কি এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখব যার মাত্রা হবে 25। এক চল মানে আমাকে হয় x রাখতে হবে
বা তুমি ওয়াই রাখতে পারো, বা যে তোমার ইচ্ছা। তো তোমার কি ইচ্ছা বলো, কি রাখবো? এক্স রাখতে পারি। ত্রিপদী বলেছে, তার মানে এখানে আমাকে মিনিমাম দুটো এক্স রাখতে হবে, আর একটা আমি ধ্রুবক রাখতে পারি। ধ্রুবক সংখ্যা কি 6 রেখে দিলাম। মাত্রা কি বলেছে, ত্রিপদী মানে তিনটা পদ হয়ে গেল তো। এবার মাত্রা বলেছে 25 রাখতে, তাহলে আমি যেটা হোক মাথায় 25 রেখে দেবো। আরেকটা মাত্রা কি রাখবো বলো, তোমার ইচ্ছা, 5 6 7 2 20 22 যা রাখতে পারো, কিন্তু আমি 25 এর উপর রাখতে পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম মাত্রা দিয়ে দিয়েছে 25। আচ্ছা, এবার তুমি বলতে স্যার এখানে আমি x রাখবো কেন? যদি আমি এখানে x না রাখি, ধরো এখানে x টু দি পাওয়ার 25 প্লাস y তো আমি রাখতে পারবো না, তাহলে আমার দুটো চলক হয়ে যাবে, কিন্তু আমার একটি চলক বলেছে। তুমি বলছো আমি এখানেও একটা ধ্রুবক সংখ্যা 3 রেখে দেবো, এটা তো আমার ত্রিপদী, কিন্তু এরকম রাখতে পারবো না, কারণ আমার পরের স্টেপে এই দুটো যোগ হয়ে যাবে, হয়ে গেলে কি থাকবে x টু দি পাওয়ার 25 প্লাস 9। ত্রিপদী থেকে আমি দ্বিপদীতে চলে আসবো। একমাত্র যদি এই রকম ফরম্যাটে রাখি তবেই আমি তিনটা পদ আলাদা রাখতে পারি, কারণ x এর মান আমি জানি না, x এর 25 এর মান আলাদা হবে, x এর স্কয়ারের মান আলাদা হবে, বা তুমি স্কয়ার এখানে স্কয়ার না লিখে 9 লিখতে পারো, যাই করো না কেন, এটাই কিন্তু তিনটে হিসাবে আমি রাখতে পারি, কারণ যতক্ষণ আমি x এর মান যাচ্ছি পরের স্টেপে আসতে পারবো না। আর এটা তো গুণ নয় যে 25 আর 9 যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে এরকম দেখে নেবে কি কি ও কি কি জিনিস দিয়েছে, এক চল দিয়েছে, ত্রিপদী দিয়েছে, দিয়েছে। যদি এখানে এক চলর জায়গায় দিয়ে দেয় 4 চল, দিতেই তো পারে, আমাকে এক চল দিয়ে দেবে কোনো মানে আছে? আমি পরীক্ষার মধ্যে আমি 4 চল দিয়ে দেবো, তখন তোমাকে ধরতে হবে কি, তাহলে ধরি 4টি চলো আমি নিচ্ছি কি x y z আর t, আমাকে দেখে নিতে হবে। মাত্রা বলে দিয়েছে আমার 25, ওই রেখেছি, তাহলে আমার কি হবে, তাহলে লিখতে হবে, তাহলে একটি কি বলে 4 চল বিশিষ্ট, লিখলে একটি 4 চল বিশিষ্ট ত্রিপদী বলেছে, তখন তো ত্রিপদী আমি করতে পারবো না, কারণ 4টা চল মানে আমি 3 পদীতে আসতে পারবো না। যদি এখানে বলে দেয় 6 পদী, দিতেই পারে 6 পদী সংখ্যামালা, তাহলে একটি 4 চল বিশিষ্ট 6 পদী সংখ্যামালা যার মাত্রা 25, এমন লিখতে পারবো কি, তাহলে আগে আমার 4 চল দিয়েছে x y z, কিন্তু এখানে আমাকে বলেছে 6 পদী, প্লাস আমি এখানে p করে দিলাম, 4টা সংখ্যা তো লিখে দিলাম, আর 4 চল হয়ে গেছে, মানে 4টা চল সংখ্যা আমাকে দিতে হবে, কিন্তু আমাকে 6 পদী করতে গেলে আমাকে আরেকটা কিছু তো দিতে হবে। একটা আমি ধরো এখানে ধ্রুবক বসিয়ে দিলাম 7, কথার কথা, কিন্তু তাহলে আমার 1 2 3 4 5 হচ্ছে, তারপর এখানে আমি ধ্রুবক বসাবো না, এইগুলোর মধ্যে যে কোনো একটা আমি আবার বসিয়ে দেবো। এবার যদি তুমি এবার সব যোগ লিখতে পারো, বিয়োগ লিখতে পারো, যা ইচ্ছা করতে পারো, এটা -7 করে দিতে পারো। তাহলে মাত্রা 25 বলেছে, তুমি যে কোনো মাথায় 25 বসিয়ে দাও, সেটা বলেনি কার মাত্রা 25। এরপর এর মাথায় আমি 3 বসালাম, এর মাথায় 6, এর মাথায় 12, এর মাথায় 15, যা ইচ্ছা তা বসাও, কিছু দরকার নেই, আমি y রেখে দিতে পারি, এর মাত্রা আমার 1, তাহলে আমার এটা কি হলো a, তাহলে এখানে লিখব কি f x y z p, আমি চারটে লিখছি তো, তাহলে f x y z p, a লিখতে পারো, g লিখতে পারো, h d a b c যা লিখতে পারো,
লেফটটা ম্যাক্সিমাম লেখা কেন ফাংশন বোঝানোর জন্য f x y z p লিখতে হবে আমাকে, যেহেতু আমাকে চারটা আছে। আগেরটা যখন লিখেছিলাম x এর 25 প্লাস x এর 9 প্লাস 6, এখানে লিখবো কি fx, কারণ শুধু x ই আছে, এক চলো করেছিলাম। তাহলে এখানে চার চলো করলে আমাকে চারটা চলো লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? কি কি জানতে চাইছে লিখে এবার তুমি তোমার মতো করো। ও কিন্তু পরীক্ষক লাস্টে দেখবে 1 2 3 4 চারটা চলো আছে আর ছটা পদ আছে কিনা, 1 2 3 4 5 6, আর মাথায় কারোর 25 আছে কিনা এইটা দেখবে। ও মোটাই দেখবে না তুমি x y z দেখা, তুমি a b c d ও করতে পারো। আমরা চলো তো আমি এখানে a b c d ধরে লিখলাম, সেটা কোনো ব্যাপার না, লিখতেই পারি, ঠিক আছে? একটু বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আমি একটি এক চলো বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং এই ত্রিঘাত বহুপদী সংখ্যামালা লিখব, লিখতে পারবো তো? কি বলছে? এক চলো বললো, এক চলো বিশিষ্ট কি বললো, একটা দ্বিঘাত লিখতে বললো, একটা ত্রিঘাত লিখতে বললো। এটা পারবো না? আমাকে তো কত দিক, এখানে কি বলেছে, চলক সংখ্যা বলেছে এবং এটা বলেছে, আচ্ছা একটা বলেছে দ্বিঘাত বহুপদী আর একটা ত্রিঘাত বহুপদী। বহুপদী বলে দিয়েছে, ত্রিপদী কিন্তু বলেনি। এখানে তিনটা জিনিস হয়, চলক কটা, এটা এখানে লিখে দিয়েছে দ্বিঘাত, এখানে ত্রিঘাত, কিন্তু কত পদী বলেনি। তার মানে আমি এদিকে সংখ্যা যা ইচ্ছা তা লিখতে পারি। দ্বিঘাত মানে আমার ম্যাক্সিমাম, আমি ধরো x, কিন্তু এখানে এক চলো বলেছে, আমি x x x প্লাস 7 করতে পারি। দ্বিঘাত বলেছে স্কয়ার দেবো, যেহেতু 2 দিয়ে দিয়েছে আমি এর পরে কিন্তু একই করতে পারি, এক, তখন এই x টা আমার এক্সিস্টই করবে না, প্লাস 7। বা লিখতে পারি কি x এর স্কয়ার প্লাস 7, এটা আমি ত্রিপদী করেছি, এটা আমার দ্বিপদী, সেটা আমার কত পদ, কতটা পদ থাকতে হবে বলে দেয়নি। আমি এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ত্রিঘাত বলেছে, আমি x x x আবার সেই 7 নিতে পারি, x এর কিউব স্কয়ার 1 1 মানে সেই x, এটা আমার চারটা পদ হচ্ছে, কিন্তু ঘাত তো আমার 3। বা এরকমও লিখতে পারি x এর কিউব প্লাস 7, এটা আমার দুটো পদ, কিন্তু ঘাত তো 3, ত্রিঘাত তো আমার হলো। তো এটা ডিপেন্ড করছে আমি কটা পদ বানাবো, কারণ কটা পদ নির্দিষ্ট করে বলে দেয়নি। ওকে, আচ্ছা একটা অঙ্ক দিয়েছে 5x to the power 4 minus 2x এর কিউব প্লাস x by 2 প্লাস 3, এই বহুপদী সংখ্যামালা x to the power 4 x to the power cube x এর স্কয়ার x x to the power 0, এদের সহগ কত বলেছে? সহগ মানে কি মনে আছে তো? যেমন ধরো 5x, x এর সহগ 5, 5x এর স্কয়ার 5x, তাহলে x এর স্কয়ারের সহগ হচ্ছে 5। শুধু x এর স্কয়ার, তাহলে x এর স্কয়ারের সহগ কি 1, আমাদের আগে থাকবে সেইটা আমার সহগ। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 5। গুড, তাহলে x টু দি পাওয়ার 4 এর সহগ 5, x এর কিউবের 2, কেন দেখি মাইনাসটা কোথায় যাবে? -2, x এর স্কয়ার তার মানে 0,
জিরো মানে আমি যদি এইটাকে একটা লিখি, এখানে আমি এই জন্য এক্স স্কয়ারটা দিয়েছি, এক্স স্কয়ারটা নেই, তুমি বলবে তাহলে লিখবো কোত্থেকে? কিন্তু এই টার্মটাকে তো এইভাবে লিখতে পারি, 5x টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 0 তো করতে পারি। 0 করলে কি এটার মধ্যে কোনো পার্থক্য হলো? একই তো, আমি 0 একের সঙ্গে 0 যোগ করলে একই তো পাবো। তাহলে এটার সঙ্গে যদি আমরা 0 যোগ করি একই, সেই 0টাকে মাঝে নিয়ে চলে এলাম। ঠিক তেমন লিখলাম 5x টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 0টাকে তো লিখতে পারি 0 ইনটু x স্কয়ার, তার মানে তো 0। এক কিন্তু করতে পারবো না, এক করলে কিন্তু x স্কয়ার এখানে কিন্তু চলে এলো, তাহলে 0 গুণিতক সামথিং ইজ ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ারের সহগ কি হলো? 0। 0 পেলাম তো, যে জিনিসটা নেই তার সহগ 0 ধরতে তো পারি। আচ্ছা, x এর সহগ 0, x এর সহগ, x কোথায় আছে টার্মটা দেখো, x বাই 2, x আছে তো আমার, 0 কোথায়? x 1 মানে তো 2 আছে, তার মানে কত x এর সহগ? আসছে না? আর x বাই 2 মানে কি x এর অর্ধেক তো, তার মানে কি হাফ গুণিতক x নয়? তাহলে x এর সহগ কত? হাফ। x এর সহগ হাফ। x টু দি পাওয়ার 0 এর সহগ কি? 0 1 কি করে? x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 0 এর এই সমীকরণের সহগ কি আছে? হচ্ছে না? আর x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে আমি 1 কে তো লিখছি x টু দি পাওয়ার 0, তাহলে 3 কে কি লিখবো? 3 ইনটু x টু দি পাওয়ার 0 লিখতে পারবো না? না, 3 তো এখানে দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত? 3। কারণ 1 কে তো x টু দি পাওয়ার 0 লিখছি, তাহলে 3 কে 3 ইনটু x টু দি পাওয়ার 0 লিখতে পারি তো, যে কোনো পূর্ণ সংখ্যাকে। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হলো? 3। আইডিয়া ক্লিয়ার হলো? তাহলে তোমাকে এখানে x টু দি x এর স্কয়ারের মান কিন্তু দেয়নি, কিন্তু সহগ আমি বার করতে পারি, এটা তোমার বলা উচিত ছিল, x এর সহগ হাফ। যদি কোনোদিন দেয় x টু দি x বাই 5, তাহলে x এর সহগ কত? তাহলে x টু দি পাওয়ার 5 মানেই তো 1 এর 5 ইনটু x, তাহলে আমার 1 এর 5 সহগ। দেখো বোঝা গেল কিনা? হ্যাঁ, শিওর? আচ্ছা, তাহলে এরপরে তোমার আছে, বসে দেখি 7.1, ঠিক আছে? এগুলো আমরা ফিরে এসে করব। তোমাদের তো এপ্রিলে পরীক্ষা, এপ্রিলের প্রথমে। আজকে এই বহুপদীটা কতটা টানা যায় দেখে নিই। এই না এলে তো সমস্যা পড়ে গেলাম না, যদিও ভিডিওটা পেয়ে যাবে, কিন্তু তবুও যদি কিছু ডাউট থাকে সেটা তো। আচ্ছা, 7.1 হলো। এরপরে বলছে কি, সাহানা ও সোহম ব্ল্যাকবোর্ডে যে বহুপদী সংখ্যামালাগুলি লিখেছিল, আমরা সব বন্ধুরা সেগুলি খাতায় লিখে নিয়েছি। আমরা এই বহুপদী সংখ্যামালা নিয়ে একটা মজার অঙ্ক খেলবো। তাহলে একটা সংখ্যা ছিল কি, ধরে নিয়েছে px সমান 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 8, ধরে নিয়েছে তো। এখানে ধরে নিয়েছে কি x সমান 2, এর উত্তর বার করতে পারবো? করো।
কত উত্তর? ঠিক আছে, ঠিক আছে। তার মানে এই সমীকরণটায় x এর মান যদি আমি 2 বসাই 18 পাচ্ছি। এবার আমি কি করছি, সেই x এর মান তো আমি যা ইচ্ছা বলতে পারি। তুমি বলে স্যার x এর মান 5 বসান, x এর মান 6 বসান, যা ইচ্ছা করতে পারি। আমি তেমন এখানে x এর মান 1 ও করতে পারি। 1 করে করো দেখি উত্তরটা কত হচ্ছে। x এর মান আমি 1 ধরলাম। জিরো। তার মানে এই সমীকরণটায় যদি p যদি x 1 ধরি, তাহলে আমি সমীকরণের উত্তরটা পাচ্ছি 0। তাহলে এই রকম সমীকরণে x এর মান আমি যেটা ধরলে উত্তর 0 পাবো, সেইটাকে বলবো কি, সেই ভ্যালুটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে ছোট খাতায় লেখো পরের পয়েন্ট দিয়ে, সমীকরণে চলের যে মানের জন্য লিখেছো? তাহলে কি লিখলে, সমীকরণে চলের যে মানের জন্য উত্তর শূন্য হয়, সেই মানটিকে ওই সমীকরণের সমীকরণ বলতে পারো বা বহুপদী সংখ্যামালা। সমীকরণের বা অবলিক দিয়ে দাও, বা মানে বা আর কি, ওই সমীকরণের বা বহুপদী সংখ্যামালার। অ্যাকচুয়ালি সমীকরণটাই তো বহুপদী সংখ্যামালা, এটাকে আমি সমীকরণও বলতে পারি বা বহুপদী সংখ্যামালাও বলতে পারি। সংখ্যামালার শূন্য বলা হয়। আর এই বহুপদী সংখ্যামালার শূন্যটা আন্ডারলাইন করে দাও, মানে শূন্যটা লেখো আর ওদিকে বহুপদী সংখ্যামালার। ঠিক আছে? তাহলে উদাহরণ দাও, fx বা px যা লেখো ইকুয়াল টু 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 8। 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 লিখলে। তার নিচে লেখো এই বাম পাশে লেখো x 1 করলে হাইফেন দাও, তাহলে লেখো 5 × 1 প্লাস 3 × 1 মাইনাস 8 is equal to 8 minus 8 বা 5 plus 3 minus 8 is equal to 0। হ্যাঁ, তাহলে লেখো অতএব 1 কে এই বহুপদী সংখ্যামালার শূন্য বলা হয়। বুঝা গেল? তাহলে যদি বলা হয় একটা বহুপদী সংখ্যামালা বা সমীকরণ যদি দিয়ে দেয় এবং যদি বলে এর শূন্যের মান বার করো, তাহলে বার করতে পারবে। ধরো একটা এরকম দিয়ে দিয়েছে fx সমান 8 মাইনাস x, তাহলে এই বহুপদী সংখ্যামালা বা এই সমীকরণের শূন্যের মান কত? 8।
তাহলে আমি যদি এখানে f x 8 করি তবেই পাবো 8 8 0। তাহলে 8 কে আমরা বলবো এই বহুপদী সংখ্যামালার শূন্য। ওকে, তাহলে এরকম বার করতে পারবে। তাহলে 8 ছাড়া এই 8 8 কে আমি 0 কোনোদিন করতে পারবো না। গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার বলেছে 4 এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য কি হবে? শুধু 4 আছে। ধরো একটা দিয়ে দিয়েছে, কিছু দেয়নি, তোমাকে দিয়ে দিয়েছে 4। এও তো একটা বহুপদী সংখ্যামালা, এক পদী আবার, যার চলো বলে কিছু নেই। নেই ঠিক নয়, যাই হোক না কেন, এর আমি যদি বহুপদী সংখ্যামালা শূন্য বার করতে চাই, কি করে বেরোবে? বার করা সম্ভব না? সম্ভব নয়। আমি 4 কে তো এভাবে লিখতে পারি, 4 গুণিতক x টু দি পাওয়ার 0। তাহলে আমি এখানে একটা চলক পেয়ে গেলাম, কিন্তু এই চলর কোনো ভ্যালু নেই। x টু দি পাওয়ার 0, আমি যদি x এর মান এখানে 2 ধরি, তাহলে 4 গুণিতক 2 টু দি পাওয়ার 0, তার মানেই তো 4 গুণিতক 1। এখানে x এর মান আমি 20 ধরলাম, তার মানে কি 20 টু দি পাওয়ার 0, সেটা মানেও তো 1। তার মানে এই x আমি চলক পেলেও যাই ভ্যালু বসাই না কেন আমি উত্তর একই পাবো, ঠিক তো? তাহলে x এর এখানে কোনো নির্দিষ্ট মান পাবো না, যার জন্য আমি শূন্য পাবো। আমি যাই লিখি না কেন, একমাত্র যদি x এর মান নিজে 0 না হয়ে যায়, কারণ 0 টু দি পাওয়ার 0 সমান 0। তাহলে x এর মান 0 তো করলে তো আমি 0 পেয়ে যাচ্ছি, কিন্তু আমার সমীকরণ তো 4 আছে, এটা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যার মান তো কোনোদিন আমি 0 করতে পারবো না। যেমন 8 x ছিল, তাহলে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে আমি এটা থেকে কিছু একটা বিয়োগ করলে আমি শূন্য পেতে পারি। কিন্তু আমি যেটা আমাদের শুধু 8 থাকে, শুধু 8 কে আমি 0 করব কি করে? 0 করতে গেলে সমীকরণ দরকার, তো যোগ বিয়োগ গুণ ভাগ। আমি এখান থেকে বলি, এখান থেকে আমার হাঁসচড়া হচ্ছে 8 কিলোমিটার, তার মানে আমি 8টাকে তো 8ই বুঝবো, কোনোদিন তো আমি শূন্য বুঝবো না। এবার বললাম কি, এখান থেকে হাঁসচড়া গেলাম 8 কিলোমিটার, আবার ফিরে এলাম, তার জন্য আরেকটা কিছু ঘটনা দরকার, তবেই তো আমি বলবো তাহলে আমি মোট কত পথ গেলাম। আমি 8 গেছিলাম, আবার ফিরে এলাম, তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। যেমন তোমার ফিজিক্সে আছে সরণ, সরণ একটা আছে না, সরণ মানে কি আমি কতটা সরেছি, আমি যেখানে ছিলাম এক পা এগিয়ে আবার এক পা পিছিয়ে এলাম, তাহলে যেখানে ছিলাম সেখানে। তাহলে এক্ষেত্রে সরণ হচ্ছে 0, কিন্তু টোটাল পথ অতিক্রম করেছি কত? 8 আর 8 16 কিলোমিটার। ঠিক তেমন এটা একটা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যাটা তো আমি কোনো কিছু বলতে পারি না। আমি 4 চামচ ভাত খেয়েছি, তো 4 চামচ তো আমার সংখ্যা, ঠিক আছে? তার মানে কি 0 নয় এমন কোন ধ্রুবক বহুপদী সংখ্যার 0 নেই। আমি তো করতে পারি যাই সংখ্যা বসাই না কেন আমরা তো 1 পেয়ে যাব, ঠিক আছে? আর আমরা কোনোদিন x এর মান 0 নিয়ে কাজ করি না, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বললাম কি, কোন ধ্রুবক বহুপদী সংখ্যার 0 হয় না। তুই বলছ 0, 0 তো একটা ধ্রুবক। এটাকে আমরা করতে পারি কি, 0 গুণিতক x টু দি পাওয়ার 0। তাহলে এখানে তোমার x এর মান কত? x এর মান 0 কেন?
0 কে 1 গুণিতক 0 করতে পারি না? এখানে 0 কে 25 গুণিতক 0 করতে পারি না? তো আমি এখানে x এর যাই মান লিখি না কেন উত্তর তো আমি 0ই পাবো। তার মানে এরকম চলতে থাকবে। তার মানে আমার উত্তর কি অসংগত হয়ে যাচ্ছে। তাহলে 0 শূন্য করতে গেলে আমি পাবো কি পাবো 0 যদি আমি 0 টু দি পাওয়ার 0 মানে তো অসংগত। তার মানে কি বাস্তবে মানে যে কোনো বাস্তব সংখ্যাই শূন্য শূন্য হবে, বহুপদী সংখ্যা শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে x - 5 এর যদি একটা আমি সমীকরণ লিখি, এই বহুপদী সংখ্যা আমরা শূন্য কি x - 5 ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বার করতে পারবে? হয়ে গেল। এরপর 7.2 ওকে। এটা রেকর্ডিং হচ্ছে তো না এমনি বসিয়ে দিয়ে পালিয়ে গেছি হচ্ছে। আচ্ছা এরপর করছে কি 7.2 টা আমরা পরে করব। এই শূন্য শূন্য ওইগুলোই মান জানতে চেয়েছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা আমাদের শ্রেণীকক্ষটি খুব সুন্দর করে সাজাতে চাই, তাই আমরা বেশ কিছু টাকা সংগ্রহ করেছি। বেশি হলে আমি দিয়ে দেব, বেঁচে গেলে ফিস্ট করবো আমরা। কিন্তু আমাদের কাছে 55 টাকা এখনো অতিরিক্ত হিসাবে পড়ে আছে। কালকে দিয়ে দেবে 55 টাকা আমাদের। আমরা 24 জনের মধ্যে ওই 55 টাকা সমান ভাগে ভাগ করে দেব। তাহলে বেড়েছে কত আমার 55 টাকা নাকি? আছি আমরা 24 জন। তাহলে সমান ভাবে যদি ভাগ করতে হয় কি করব? 55 কে 24 দিয়ে ভাগ করে দেব। সামথিং টাকা সামথিং পয়সা, এটা যদি আমার 24 দিয়ে ডাইরেক্টলি ভাগ দিত তাহলে আমি বলতাম, কিন্তু এখানে ডাইরেক্ট তো ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি দেখছি আমি, যদি আমি 24 কে 24 দিয়ে 55 কে ভাগ করি, 24 দিয়ে 48, 55 থেকে 48 গেলে 7। তাহলে 24 জন প্রত্যেকে 2 টাকা করে পাচ্ছে তো মিনিমাম। তারপরেও দেখছি তোমাদের কাছে 7 টাকা বাকি পড়ে যাচ্ছে। হয় সেই 7 টাকাকে আলাদা করে রাখো বা কি করো তাকে এবার পয়সায় ভাগ করে করে দাও। কিন্তু আজকের যুগে ইন্ডিয়াতে 1 টাকা নিচে আর কিছু নেই। তাহলে 7 টাকা তোমাকে পয়সাটা দিতে পারবে না, তাহলে 7 টাকা আরো পড়ে রইলো। ঠিক আছে, কিন্তু যদি এটা 24 না হয়, যদি এটা 48ই থাকতো, তাহলে 24 2 48, তাহলে প্রত্যেকে 2 টাকা করে দিয়ে দিতে। তোমার সেখানে অ্যাকাউন্ট ক্লিয়ার, কারোর কোনো মনে রাগ নেই। এখানে সকলে ভাববে এই 7 টাকাটা সায়ন্তনী নিয়ে করলো কি, নিজে খেয়ে নিল না কি করলো, সকলের মনে কুচকুচানি থাকবে। তার মানে এখানে বইয়ে বলতে চাইছে কি, ভাজ্য সমান কি ভাজক গুণিতক ভাগফল যুক্ত। এটা ছোটবেলার কথা নাকি? ভাগসে যদি কিছু থাকে যোগ করব, না হলে 0 থাকলে আমার যোগ করার দরকার নেই, মিটে গেলে। ওকে, এইটা সে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলো। আমাদের উত্তর কি হবে? যে বই লিখেছে কাকু আমি জানি এটা নাকি? ঠিক আছে, 7.3 আছে। আচ্ছা গুণনীয় উৎপাদক একটা আছে, শনিবার দিন এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে মেইনলি কি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল ইনটু ভাগশেষ। ঠিক আছে তো? এই তার মানে কি, এটার মানে কি বোঝাতে চাইছে, ধরো আমার একটা কথা আছে এখানে 10, আমি 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 2 এ 10 তো। তার মানে এই যে একটা আমি ভাজ্য, এইটা সমান কি পাচ্ছি, ভাজক গুণিতক ভাগফল। তো আমি যদি এই 10টাকে উৎপাদক বিশ্লেষণ করতাম, 5 2 এ 10, তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে আবার এরকমও লিখতে পারি,
যদি এটা এরকম করে দিই 2 5 এ 10, তার মানে 10 সংখ্যাটা 5 দিয়েও বিভাজ্য 2 দিয়েও বিভাজ্য। তাহলে 10 এর উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? 2ও পাবো 5ও পাবো। এমনি উৎপাদক বিশ্লেষণ করে 2ও করছি 2ও 5ও পাচ্ছি আবার 2ও তো পাচ্ছি। তার মানে মেনলি বলছে যদি আমার কোনো ভাজ্য থাকে তাহলে আমি এখানে কি বলছি, ভাজক বা ভাগফল যে কোনো একটা আমার একটা উৎপাদক হলেই তো আমি ভাগ করতে পারছি নাকি? তাহলে এটা একটা উৎপাদক, এটা অপর উৎপাদক, এটা একটা উৎপাদক, ভাজক একটা উৎপাদক হবে, ভাগফল একটা উৎপাদক হবে। ঠিক আছে তো? না হবে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তার মানে এটা বলতে চাইছে কি, জিনিসটা সহজ কিন্তু ঘুরিয়ে না দেখাতে চাইছে। তাহলে একটা উদাহরণ কি বলছে, আচ্ছা আমি কঠিনটাই নেই, কঠিন মানে এর মধ্যে যেটা কঠিন আছে, 3x² প্লাস 5x প্লাস 1, এইটা দিয়েছে fx, x ই হবে কারণ একটাই আছে তাই fx লিখছি। এটাকে কি বলছে, fx সমান 3x² প্লাস 5x প্লাস 1 হয়, তাহলে আরেকটা যদি আমার gx থাকে যার মান x মাইনাস 1, এখানে বলতে চাইছে তাহলে কি x মাইনাস 1টা এই 3x² প্লাস, তার মানে বলতে চাইছে gx কি fx এর একটা উৎপাদক, এইটা প্রশ্ন। gx টা কি fx এর একটা উৎপাদক, এইটা জানতে চাইছে। তাহলে উৎপাদক তার মানে আমাকে বার করতে গেলে কি করতে হবে, আমাকে ভাগ করে দেখতে হবে। তাহলে আমার fx এর উৎপাদক কিনা জানতে চাইছে, তার মানে আমাকে fx টাকে মাঝে রাখতে হবে। ঠিক আছে, যেমন 2 হচ্ছে 10 এর উৎপাদক, তাহলে বড় জিনিসটাকে মাঝে রাখতে হবে। বা যখন প্রশ্ন জিজ্ঞেস করছে gx কি fx এর উৎপাদক, তাহলে এইটা যদি এর উৎপাদক হতে হয় তার মানে এই জিনিসটা এইটা দিয়ে ভাগ যাবে, মানে এই জিনিসটা একে এইটা দিয়ে ভাগ করলে একটা ভাগফল পাবো না, বুঝতে পারছো না? তাহলে আমাকে ভাগ করে দেখি, বা মাথায় লেখো যা করো, x মাইনাস 1 করতে পারি, তার মানে আমি ভাগ করে দেখব। ওকে, বুঝে যাচ্ছে, যাই হোক ভাগ করো, করলে কি হবে, এখানে x আছে এখানে 3x², তার মানে আমাকে এখানে 3x দিয়ে গুণ করতে হবে, তাহলে 3x দিয়ে গুণ করলে 3x² মাইনাস 3x হচ্ছে তো, তাহলে এটাকে আমি ভাগ বিয়োগ করব, বিয়োগ করলে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 5x প্লাস 3x হবে, পেলাম কি 8x প্লাস 1, x এখানে 8x এখানে, তাহলে আমাকে 8 দিয়ে গুণ করলেই হবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমি প্লাস যদি 8 করি 8 into x 8x প্লাস মাইনাসে কি হবে -8, তাহলে এটাকে মাইনাস করব, মাইনাস করলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, 1 প্লাস 8 9, তাহলে আমার ভাগশেষ কত পড়ে রইল 9। তাহলে এখানে আমার ভাজ্য কিটা ছিল, ভাজ্য ছিল 3x² প্লাস 5x প্লাস 1, ভাজক কি ছিল x মাইনাস 1, ঠিক তো? ভাগফল কি পেলাম 3x প্লাস 8, তার মানে এই জিনিসটাকে আমি যদি এইটা দিয়ে ভাগ করি এই জিনিসটা তো পাবোই, তার মানে এর একটা উৎপাদক পেলাম x মাইনাস 1 আর একটা উৎপাদক পেলাম 3x প্লাস 8, ঠিক কি না? না ঠিক নেই? তার মানে আমি এই জিনিসটাকে লিখতে পারি কি 3x² প্লাস 5x প্লাস 1 সমান x মাইনাস 1
ইনটু 3x প্লাস 8 প্লাস 9, মানে এই দুটো গুণ করার পরেও তো 9 বেঁচে যাচ্ছে, তাহলে এই 9টাকে যদি আমি যোগ করে দেই তাহলেই আমি এই টার্মটা পাবো। ঠিক? ওকে না? ওকে না? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো যদি আমি উৎপাদকের আকারে লিখতে চাই। উৎপাদক মানে মেইনলি গুণ আকারে করতে চাইছে। আচ্ছা, আরেকটা যদি আমি ধরি, আরেকটা উদাহরণ দিচ্ছে কি, অর্থাৎ যদি fx এবং gx দুটি বহুপদী সংখ্যামালা হয় এবং gx যদি শূন্য না হয়, আমি gx সমান x মাইনাস 1 ধরেছিলাম, যদি এটা শূন্য না হয় তাহলে আমি কি পাবো? আগেরটায় কি পেয়েছিলাম? fx ছিল তো, fx সমান লিখেছিলাম কি বলো দেখি, x মাইনাস 1 ইনটু 3x প্লাস 8 প্লাস 9 করেছিলাম তো। এইটাকে এবার লিখছি কি, gx গুণিতক qx প্লাস rx করতে পারি তো। fx এর মানটা কি ছিল? 3x স্কয়ার প্লাস 5x প্লাস 1। fx এইটাকে তো আমরা এইটা গুণিতক এইটা প্লাস এইটা করেছিলাম, এইটার মান ধরে নিল সে gx, এইটাকে ধরে নিল qx, এইটাকে ধরে নিল rx। লিখতে পারি? আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, এইখানে কি বলছে, f যদি 1 করি তাহলে আমি উত্তর যদি এখানে 1 বসিয়ে নিই তাহলে 3 প্লাস 5 প্লাস 1, 5 3 8 1 9 পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে, fx সমান এই বহুপদী সংখ্যামালাকে gx সমান যদি আমি -1 দিয়ে gx সমান x 1 রৈখিক বহুপদী সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে একটি বহুপদী সংখ্যামালা qx সমান, যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে একটা বহুপদী সংখ্যা 3x 8 পাবো। পাবো কিনা? পেলাম, কোনো অসুবিধা নেই। এখানে আবার কি বলছে, আচ্ছা ওকে, কোনো কথা নাই, বহুপদী সংখ্যামালা 9 1 এর জন্য 9 পেয়েছি, কি বলছে দেখে নিই। আচ্ছা, এই একটা কথা আর কি, এই ক্ষেত্রে কি বলছে, f 1 এর জন্য আমরা fx এর মান এইটা পেয়েছি তো, এখানে কি বলে দিচ্ছে, f এর মান 1 যদি বসিয়ে দিই 1, f 1 বসালে কি পাবো? কি পাবো বলো? f এর মান 1 মানে কি, আমার এটা তো fx, তাহলে এইটাকে তো আমি এখানে এরকম লিখছিলাম 3x স্কয়ার প্লাস 5x প্লাস 1, এটাকে লিখছিলাম x মাইনাস 1 3x প্লাস 8 প্লাস 9 লিখছিলাম তো। এবার ও মেনলি বলতে চাইছে এইটা ছিল আমার fx, এইটুকুটার মান কি qx, এইটা gx আর এটা rx ছিল। তাহলে যে শুধু যদি fx করি, f এর মান 1 মানে x এর মান 1 করে দিচ্ছি, তার মানে কি 9 পেয়েছিলাম তো, 5 3 8 1 9 gx। আচ্ছা, gx এর মান কত পেয়েছিলাম, যদি x 1 বসিয়ে দিই 1 1 0, qx এর মান কত পাবো 11, rx এর মান তো 9 কে 9ই আছে। ঠিক তো? তার মানে কি বলতে চাইছি, যদি তাহলে শুধু fx টা qx এর থেকে ছোট, কারণ এটা 9 পাচ্ছি, এখানে 11 পাচ্ছি, কখন
f is equal to 1 less than q is equal to x হবে। আমি এখানে কি করেছি, কখন পেয়েছি, যখন আমি x এর মান 1 ধরেছি, 2 ধরলো একই হবে। তার মানে পার্টিকুলারলি এই জিনিসটা এর থেকে ছোট বলতে চাইছে, যখন আমি x এর কোনো মান ধরে নেব। ওকে, qx gx, ওকে বাদ দাও। মেইনলি এবার আমরা উৎপাদক বার করতে পারবো তো। f এর যে কোনো মান ধরে যে কোনো সমীকরণ দিয়ে দিন, যদি এখানে f এর মান 2 বলে, 2 স্কয়ার 5 গুণিতক 2 11 এরকম বার করতে পারবো। এবার বলছে কি ভাগশেষ নির্ণয় করার এই সহজ পদ্ধতি যুক্তি দিয়ে প্রমাণ করি। কিটা বলছে, এবার বলছে ভাগশেষ উপপাদ্য। ছোট খাতায় লেখো ভাগশেষ উপপাদ্য। এত ঘুরিয়ে পিছিয়ে কিছু প্রশ্ন আসবে না তোমাদের। ভাগশেষ উপপাদ্য লিখলে এখানে বলছে লেখো fx, এরকম লিখবে fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, আবার n টা কি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1, এক বা একের বেশি হবে। মানে বেসিক্যালি শূন্য হবে না বলে দিল, এক বা একের বেশি মানে কি শূন্যটা নয়। এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা, লিখেছো? হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দাও। এখানে বলছে কি, এবার বলছে fx, যেটা ব্র্যাকেটে আছে, fx কে, এই fx কে লিখেছো x মাইনাস a দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে ভাগশেষটা হবে f a ব্র্যাকেটে। এর উদাহরণগুলো আছে বসে দেখি 7.3, 7.4, পরের দিন হয়ে যাবে। এটা করে আজকে ছুটি থাকবে, পরের দিন 2-3 পাতা আছে, হয়ে গেল। আচ্ছা, তার মানে কি বলছে, প্রমাণটা কি বলছে দেখে নিন। ধরি fx একটা বহুপদী সংখ্যামালা ধরে নিয়েছে, ধরো fx কে x a দিয়ে ভাগ করলে অনন্য ভাগফল qx পাই। আমি ধরে নিচ্ছি যদি আমি fx কে x a দিয়ে ভাগ করি, আমি একটা ভাগফল পাবো, কি qx ধরলো না gx ধরলো, qx ধরেছে, তাহলে ভাগফল qx পেয়েছি। ভাগ করলে কিছু না কিছু তো পাবো আমি, নাকি? সেটাকে qx ধরে নিয়েছে। এবং অনন্য ভাগশেষ কি পেয়েছি, rx ভাগশেষ পেয়েছি, এটা ঠিক আছে। তার মানে আমি এখানে কি লিখতে পারি, fx সমান x a into qx প্লাস rx, ভাগফল ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এটা লিখতে পারি তো। যেহেতু fx এর কোনো মান দেয়নি, তাই আমি এখানে মান অ্যাকচুয়াল মান লিখতে পারবো না। fx আমার qx এর মান সত্যিকারে যখন fx এর মান দিয়ে দেবে, qx এর মানও পেয়ে যাব। আচ্ছা, এখানে বলছে x এর মাত্রা কত, 1, এর মাত্রা কত, একই তো, x এর মাত্রা একই আছে তো, ঠিক আছে। এবং rx এর মাত্রা কত,
এক না, rx এর মাত্রা কি করে এক হবে? rx মানে তো আমি ভাগ শেষ পেলাম, এইটার মাত্রা এক, এর মাত্রা আবার কি, এটা তো আমি ম্যাক্সিমাম টাইমে ধ্রুবক সংখ্যা পাবো। ধ্রুবক মানেটা কি হচ্ছে, যদি আমি ধ্রুবক 4 পাই, 4 মানে 4 * x টু দি পাওয়ার 0, তো তাহলে এর মাত্রা কত? 0। তার মানে এর মাত্রা যদি 1 হয়, এর মাত্রা 0, তার মানে এই জিনিসটা এটার থেকে ছোট। এই জিনিসটা ছোট বলেই তো আমি এটা দিয়ে ভাগ করতে পারছি না, ভাগশেষ রয়ে যাচ্ছে, তাই তো? ছোট বলেই তো হচ্ছে, এটা বড় হলে তো ভাগ করে দিতাম আবার। তার মানে rx এর মাত্রা x - এর থেকে ছোট, প্রমাণ করলাম। অতএব rx এর মাত্রা কত? আমরা তো 0 বারই করেছি, তাহলে এর মাত্রা হচ্ছে 1, এর মাত্রা হচ্ছে 0। এই টার্মটার মাত্রা 1, এর মাত্রা 0। ওকে, তার মানে কি rx একটা ধ্রুবক সংখ্যা বলেই তো আমরা এটা একটা ধ্রুবক সংখ্যা হয়ে যাচ্ছে। এবার আমি লিখছি কি, এই rx টাকে আমি না লিখে আমি এই টোটাল জিনিসটাকে আমি ধরে দিচ্ছি ক্যাপিটাল R, যেহেতু আমি ধ্রুবক ধরেছি। ওকে, আচ্ছা, তার মানে এখন সংখ্যাটা তাহলে কি দাঁড়ালো? x - a ইনটু qx প্লাস বড় R। ধ্রুবক বলেছি মানেই তো ঠিক তো। আচ্ছা, এবার কি, x এর মান আমি এখানে a বসিয়ে দিলাম, x এর মান a বসিয়ে দিলে কি, এটা তো আমার 0 হয়ে গেল। 0 গুণিতক সামথিং মানে 0 গুণিতক সামথিং মানে 0 প্লাস r টা, তাহলে শুধু r টা রয়ে যাবে। তার মানে এইটা আমি পেলাম কখন? যখন আমি x a করে দিচ্ছি, x a, বা যদি আমি f a লিখে দিই, তাহলে f এর মান আমি পেয়ে গেলাম কখন? ধ্রুবক তো। আর এই ধ্রুবকটাই কি ছিল আমার? ভাগশেষ, এটাকেই তো আমি ভাগশেষ করেছি। তার মানে কি, ও বার করতে চাইছিল কি, fx কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো fa। fa মানে কি, ক্যাপিটাল R পাচ্ছি, ক্যাপিটাল R টাই তো তোমার হচ্ছে rx বা ভাগশেষ। ঠিক আছে, ও এটাই প্রমাণ করলো যে আমি ভাগশেষটা, আমি rx ধরেছিলাম, সেটাই যে ধ্রুবক r, সেটা কখন পেলাম? যখন আমি a এর মানটা ধরবো। x a এর মান ধরলেই আমি পাবো কি, ভাগশেষটা r, অন্য কিছুতে পাবো না। তাহলে ও যে বলেছিল fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, এর একের থেকে বেশি, আমি এখানে একের থেকে বেশি তো ধরেছি, এক বা একের থেকে বেশি আমি একই ধরেছি। ওকে, হলো a একটি যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে ওই বাস্তব সংখ্যাটার জন্যই, আচ্ছা আর একটু সহজ করে বুঝিয়ে দিই, দুটো মিনিট আছে। এখানে দেখো, ও বলতে চাইছে কি, fx কে যদি আমি x - a দিয়ে ভাগ করি, তবে বলতে চাইছে কি, ভাগশেষ আমার fa পাবো। fa মানে কি, x এর মানটা আমার a হবে, বলেই আমি কিন্তু fa পাবো। কিন্তু আমি তো সহজে তো প্রমাণ করতে পারবো না, পারবো কি? আমার উপপাদ্য বলছে এই কথাটা, আমি আরেকটু সহজে বুঝিয়ে দিচ্ছি, হয়তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে তোমার, যাচ্ছে তো? ও বলতে চাইছে fx কে যদি আমি x - a দিয়ে ভাগ করি, আমি ভাগশেষ fa পাবো, এইটা আমার উপপাদ্য। fx কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ fa পাবো। এবার আমি তো এমনিটা বুঝতে পারছি না, কারণ এখানে x আছে, x কে x - a করলে কি করে আমি a পাবো, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে কি, আমি ধরলাম আমি এখানে fa পাবো না, সেটা আমি প্রমাণ করছি, এটা তো আমাকে প্রমাণ করতে হবে। আমি ধরে নিচ্ছি fa পেলাম না, আমি পেলাম এখানে rx, কারণ x কে ভাগ করলে আমি x ই পাবো, এখানে আমি rx পাবো ধরে নিলাম। তাহলে ভাগ করো একটা পাবো qx,
কারণ আমি এক্স দিয়েই তো কাজটা করছি, ঠিক তো? তাহলে আমি এফএক্স টাকে তাহলে এবার কি লিখতে পারি, কিউএক্স গুণিতক এক্স মাইনাস এ প্লাস আর এক্স। যেহেতু আমি এক্স টা আমি ধরেছি, তার মানে আমি সব কিছুতে এক্সই পাবো, এ পাবো না, ঠিক আছে? এইবার আমি বলে দিচ্ছি কি, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, fx fa প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাকে fa এই জিনিসটাকে আমাকে তাহলে fa বা এখানে fx ধরতে পারো, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই, এখানে rx ই হবে। তার মানে এইটা সমান ধ্রুবক, আমাকে এটা ম্যাক্সিমাম ধ্রুবক থাকে তো, এবং আগে দেখেছি কি এইটা এর তুলনায় ছোট হতে হবে, তবেই তো সে ভাগশেষ। মানে এখানে আমার কি হতে হবে, ভাগ শেষটাকে ছোট হতে হবে ভাজক থেকে, তবেই তো আমি আর ভাগ করতে পারবো না। ধরি 11 কে আমি 2 দিয়ে ভাগ করি, 2 5 এ 10 1, এইটা এর থেকে ছোট বলেই তো আর ভাগ করতে পারছি না, তার মানে ভাগ শেষ ভাজক থেকে ছোট। তার মানে এটা আমার ভাজক তো পেয়েছি এখানে, আর এইটাকে আমি ভাগ শেষ ধরেছি, তার মানে x a মাইনাস 1 টা rx থেকে বড়, ঠিক তো? x a মাইনাস 1 টা হচ্ছে rx থেকে বড়। তাহলে x এর মাত্রা যদি 1 এখানে হয়, তাহলে a এর থেকে তো এটা বড়, তার মানে এর মাত্রাটা এখানে অবভিয়াসলি আমাকে 0 হতে হবে। তাহলে 1 বড় কার থেকে, 0 থেকে। তার মানে আমার x এর মান যদি 0 হয়ে যায়, x এর মাত্রার মান, তার মানে এটা আমি একটা ধ্রুবক সংখ্যা পেয়ে গেলাম। ধ্রুবক সংখ্যারই x এর মানটা 0, 4 সমান 4 গুণিতক x টু দি পাওয়ার 0 সমান 4 গুণিতক 1। কারণ x এর মান যদি স্কয়ার হয়ে যায়, আমি কিন্তু আর ধ্রুবক পাচ্ছি না, x এর পার্টিকুলার 0 এর জন্যই আমি ধ্রুবক পাচ্ছি। তাহলে এখানেও আমি কি পাচ্ছি, যদি এটা 1 হয়, এটা 0 হতে গেলে তাহলে পুরো টার্মটা আমার কি হয়ে গেল, ধ্রুবক। ধ্রুবকটাকে আমি লিখে দিলাম বড় আর। লিখতে পারি তো, না পারি না? ঠিক আছে, বড় আর করে দিচ্ছি। তার মানে আমি এবার এখানে লিখতে পারি এই জিনিসটাকে fx সমান লিখতে পারি qx ভাগফল গুণিতক প্লাস বড় আর, ঠিক আছে? তার মানে আমি এবার কি করছি, এই টার্মটাকে যদি আমাকে 0 করতে হয়, বা যদি আমি বললাম x এর মান যদি কোনো কারণে আমি a ধরে নিই, x এর মতো যা ইচ্ছা করতে পারি, তাহলে x এর মান যদি আমি a ধরি, তখন লিখব কি fa হয়ে গেল, এটা সমান এটা কেটে গেল তো 0, x সমান a বসালে তো এটা 0 হবে, 0 গুণিতক সামথিং মানে 0 প্লাস r সমান r ধ্রুবক পেলাম। আর এই rটাকে কি ধরেছি, এই rটা সমান তো rx, আর এই rx টা কি ছিল, এই rx টা কি ভাগশেষ। আমি এটাকে ক্যাপিটাল R ধরতে পারি, বা অ্যাজ ইট ইজ আমি ক্যাপিটাল R ই ধরে নিচ্ছি। আর এখানে rx করলে না করলেও কি পাবো, ra পাবো। এখানে ra পাই বা যা পাই, তাহলে এখানেও আমি পেতাম কি ra, আমি আর উঠিয়ে দিলাম, তাহলে এখানে পেলাম ra। এটা কি অ্যাকচুয়ালি ভাগশেষ তো, তাহলে ভাগশেষটার মানটা কি পেলাম, ধ্রুবক পেলাম তো। তার মানে আমাকে এখানে যে প্রমাণ করতে বলেছে fx টা fa হবে, কারণ যখন আমি x এর মান a বসিয়ে দেব ভাগশেষ, ঠিক তো? তাহলে ভাগশেষটা কি হয়ে গেল, fa। আমার প্রশ্ন কি চেয়েছে, fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ পাবো fa, এটাই তো প্রমাণ করতে বলেছে fa। তাহলে আমি ভাগশেষটাই তো পেলাম fa, নাকি আর পাওনি?
আমাকে প্রমাণ করতে বলেছে fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ fa পাবো। আমি বললাম fa পাবো না rx পাবো। যে rx এর মান a যদি বসাই তবেই আমার সবকিছু কাটাকাটি হয়ে fa পেয়ে যাব। a ছাড়া তো অন্য কিছু আমি পাবো না। ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো আবার পাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আচ্ছা, আজকে কত রে? 15 তারিখ না? আর 15 লিখে কি হবে, এটাও তো বুঝতে হবে কালকে। কালকে এই টেনটা আর পরে কিছু করিনি, এই জন্য 14 করা হয়নি। তার মানে এটা তো বাড়িতে গিয়ে দেখবে, যেটা বুঝতে না পারো আমি আবার বুঝিয়ে দেবো। 105 নম্বর অবধি পাতা অবধি হলো। এর 6 উদাহরণগুলো আছে, তারপরে 7.3, তারপরে টোটাল আমাদের রইল 1 2 3টা পেজ। এটা শনিবার হয়ে যাবে।